অবশেষে বার্সেলোনা মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জিততে যাচ্ছে। আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখা যাচ্ছে, অনেকটা একটা প্রেম কাহিনীর মতো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে এক সাইডে রয়েছে জায়ান্ট ক্লাবদের মিলন মেলা এবং অন্য সাইডে বার্সেলোনার জন্য রয়েছে সহজ সমীকরণ। যে কারণে এবার মনে হচ্ছে বার্সেলোনা ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে কারা রয়েছে, কাদের সাথে কারা মুখোমুখি হচ্ছে, কারা আছে শেষ 8-এ যাওয়ার লড়াইয়ে, তা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। চ্যাম্পিয়ন্স লিগে যেন নিয়মিতই হয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। গত কয়েক চ্যাম্পিয়ন্স লিগ ধরেই তাদের ম্যাচই আমরা দেখতে পাচ্ছি, যেখানে কখনো সেমিফাইনালে তারা মুখোমুখি হচ্ছে, কখনো শেষ 16তে যাওয়ার লড়াই তারা মুখোমুখি হচ্ছে, কখনো কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে। এবারও ব্যতিক্রম নয় ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। এবার শেষ 16তে তারা মুখোমুখি হচ্ছে। শেষ 16তে যাওয়ার লড়াইয়ে বেনফিকাকে হারিয়ে রিয়াল মাদ্রিদ পরের রাউন্ডে চলে যায় এবং ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 8-এ থেকেই তারা শেষ 16 নিশ্চিত করে। তো এই ম্যাচে তুলনামূলক দুই দলই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তবে আমার মনে হয় ম্যানচেস্টার সিটি কিছুটা হলেও এগিয়ে, কারণ তাদের সাম্প্রতিক ফর্মটা বেশ ভালো। পেপ গার্দিওলা আবারও দলকে গুছিয়ে নিয়েছে, তাদের সাইনিংগুলো বেশ কাজ করছে। তো যে কারণে আমার মনে হয় এই ম্যাচে কিছুটা হলেও ম্যানচেস্টার সিটি এগিয়ে থাকবে। তবে নতুন কোচের অধীনে রিয়াল মাদ্রিদও খারাপ খেলছে না, কিছু দুর্বলতা তো যদিও তাদের আছে, তবে আমার মনে হয় একটা শক্ত প্রতিদ্বন্দ্বী অবশ্যই হবে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ অন্য ধরনের একটি দল। সো এই শেষ 16-র সবচেয়ে জায়ান্ট ম্যাচ বা সবচেয়ে শক্তিশালী ম্যাচ এটাই হবে আমার মনে হয়। তাছাড়া এই সারিতে কোন 8টি দল আছে সেটা আমরা বলি। সেইখানে আছে পিএসজি, আছে চেলসি, আছে গালাতাসারে, আছে লিভারপুল, আটালান্টা ও বায়ার্ন মিউনিখ। এর মাঝে পিএসজি বনাম চেলসি মুখোমুখি হবে। এই ম্যাচটিও বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, কারণ পিএসজি বর্তমান চ্যাম্পিয়ন, চেলসিও খারাপ ফর্মে নেই, পালমার আছেন, এস্তেভাও আছেন। এই ম্যাচটিও ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদ ম্যাচের মতোই হবে বলে আমার প্রত্যাশা। এর বাইরে লিভারপুল এগিয়ে থাকবে গালাতাসারের সাথে, যদিও গালাতাসারে জুভেন্টাসকে হারিয়ে চলে এসেছে শেষ 16-এর লড়াইয়ে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ আটালান্টা। বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই শক্তিশালী দল, যে কোনো সময়ের চেয়ে তারা এগিয়ে থাকে। তো এই ম্যাচে বায়ার্ন মিউনিখকে পরিষ্কার ফেভারিট ধরা যায়, লিভারপুলকেও ফেভারিট ধরা যায়, তবে আমার মনে হয় না ওসিমানের গালাতাসারে ছেড়ে দেবে। তো এটা হচ্ছে এই সাইডের যারা শক্তিশালী জায়ান্ট দল আছে, পিএসজি, চেলসি, ম্যান সিটি, আর তারপর হচ্ছে যে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এদের এই সাইডের ম্যাচ নিয়ে আলোচনা। এবার বার্সেলোনার প্রতিপক্ষ হিসাবে শেষ 16-তে আছে নিউক্যাসল ইউনাইটেড। এখন নিউক্যাসল ইউনাইটেড তো অবশ্যই প্রতিভাবান একটি দল, তারাও যে কোনো দলের সাথেই কম্পিট করতে পারে, কিন্তু আমি অন্য সাইডের দলগুলোর সাথে যদি তাদের কম্পেয়ার করি, এই মৌসুমেও তারা সেভাবে ফর্মে নেই, শেষ মানে ইপিএল এর শেষ উপরের চারের তারা নেই। তো আমার মনে হয় এই সাইডে বার্সেলোনা অবশ্যই এগিয়ে থাকবে নিউক্যাসলের চেয়ে, আমার তো কোনো সন্দেহ নেই। যদি নিউক্যাসলের সাথে বার্সেলোনা জিতে, তবে তারা মুখোমুখি হতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম টটেনহামের মাঝে, যারা জিতে আসবে তাদের সাথে। এখানেও অবশ্যই এই দুটি দলে ভালো দল, কিন্তু এখানেও বার্সেলোনার জন্য শক্ত প্রতিদ্বন্দ্বিতা নেই, যতটা ওইখানে পিএসজি আছে, ওইখানে বায়ার্ন মিউনিখ আছে, সেরকম নেই। খুব সম্ভব আমার মনে হচ্ছে এখান থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ উঠে আসবে, তবে স্পার্সের ভালো সম্ভাবনা রয়েছে। স্পার্সের মুখোমুখি বার্সেলোনা হলে সেক্ষেত্রে বার্সেলোনা এগিয়ে থাকবে। অপরদিকে আর্সেনালেরও এবার ভালো সম্ভাবনা রয়েছে। বার্সেলোনা যতটুকু তাও প্রতিদ্বন্দ্বিতা পাচ্ছে, আর্সেনালের ক্ষেত্রে এটা আরও কম, কারণ আর্সেনাল মুখোমুখি হচ্ছে বেয়ার লেভারকুসেনের, যারা গত আসরের চ্যাম্পিয়ন হলেও এবার বেয়ার লেভারকুসেন একদমই ফর্মে নেই, কোনো রকম তারা শেষ 16-তে এসেছে। স্পোর্টিং সিবি আছে এখানে, আর আছে নরওয়ের ক্লাব বোদো, তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে, তারপর তারা শেষ 16-তেও এসেছে। অবশ্যই তারা চমক দেখানোর জন্যই প্রস্তুত, কিন্তু আমার মনে হয় সেমিফাইনালের যাওয়ার লড়াই বার্সেলোনা এবং আর্সেনালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি, এবং এই দুই জায়গায় যদি অঘটন না ঘটে, যারা এগিয়ে থাকবে তারাই যাবে ফাইনালে, এবং ফাইনালে তাদের জন্য জায়ান্ট দল অপেক্ষা করছে। সো এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণ। আমি এই শেষ 16-তে প্রত্যেক ম্যাচে সম্ভাব্য জয়ী হিসাবে ঘোষণা করছি। পিএসজি বনাম চেলসি ম্যাচে পিএসজির জয় সম্ভাবনা বেশি থাকবে। গালাতাসারের বিপক্ষে লিভারপুল এগিয়ে থাকবে। ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচে আমি ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রাখবো, রিয়াল মাদ্রিদের সমর্থক হওয়া সত্ত্বেও। অপরদিকে বায়ার্ন মিউনিখ বনাম আটলান্টার ম্যাচে বায়ার্ন মিউনিখ এগিয়ে থাকবে। বার্সেলোনা নিউক্যাসলের বিপক্ষে এগিয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম টটেনহামের ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, সেক্ষেত্রে আমি এগিয়ে রাখবো অ্যাথলেটিকো মাদ্রিদকে, স্প্যানিশ ক্লাবটিকে। আর্সেনালকে অবশ্যই লেভারকুসেনের বিপক্ষে আমি এগিয়ে রাখবো, এবং এই ম্যাচ আর্সেনালের জয়ের সম্ভাবনা আমি 90 ভাগ দেখছি। অপরদিকে স্পোর্টিং সিবি আর বোদোর ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি হতে পারে, তবে আমি এখানে স্পোর্টিং সিবিকে এগিয়ে রাখছি। তো সব মিলিয়ে এটাই হচ্ছে আমার প্রেডিকশন। এবার দেখা যায় চ্যাম্পিয়ন্স লিগে কে চমক দেখাতে পারে আর কে চলে যায় শেষ 8-এর লড়াইয়ে। আশা করি আপনারা চ্যাম্পিয়ন্স লিগে সবগুলো ম্যাচ দেখবেন এবং পাশে থাকবেন, সাথে থাকবেন অটোপসি অফ স্পোর্টসের সাথে। ধন্যবাদ।